আজকের ছিল রুই মাছ ভুনা আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। দেখা যায় শীতের সিজন আসলে লাল শাকটা বাজারে সবসময় পাওয়া যায়। আগে রান্না করার সময় পেঁয়াজ কুচি ব্যবহার করতাম, তবে এখন থেকে বাটা ব্যবহার করি। বাটা ব্যবহার করে দেখেছি যে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি লাল শাকটা চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা আর অল্প রসুন দিয়েছিলাম, তবে পর্যাপ্ত কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখানে রুই মাছ হলুদ লবণ গুঁড়ো মরিচ দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছিলাম। রুই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলে মজা লাগে। যে কোনো মাছই আসলে ঝাল দিলে মজা লাগে, কারণ দেখা যায় মাছটা কিন্তু একটু মিষ্টি হয়, ঝাল দিলে মজা লাগে। আর মাছের ক্ষেত্রে যদি আপনি কাঁচামরিচ দেন তাহলে এর স্বাদটা কিন্তু অসম্ভব মজা হয়। রুই মাছ ভুনা রান্না কমপ্লিট। তো এখন গরম ভাতের সাথে খাবো। কাঁচামরিচ দিয়ে শাক খেতে অসম্ভব মজা লাগে। আজকে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তো গরম ভাতের সাথে শাক সাথে কাঁচামরিচ, মানে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিল। শীতের সময় আসলে এই লাল শাকটা খেতে অসম্ভব মজা হয়। আর কাঞ্চন শাক তো লাল শাকের ভিতরেও মিলিয়ে বিক্রি করে, অনেক সময় আলাদাও বিক্রি করে। তবে লাল শাক কাঞ্চন শাক দিয়ে একসাথে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে মানে একটু ভাজি টাইপের করলে খুবই মজা হয়। তো আজকের আমার একদম ফেভারিট শীতের সিজনের লাল শাক দিয়ে ভাত খাচ্ছি, খুবই মজা লাগছিল। ছোট সময় মা জোর করেও শাক খাওয়াতে পারতো না, কিন্তু বড় হবার সাথে কতটা পরিবর্তন হলে শাক লাভার হয় সেটা আমি নিজেকে দিয়েই প্রমাণ পেয়েছি। তবে একটা জিনিস আপনি বিশ্বাস করুন বা না করুন, দেখবেন মা বাবার হয়তো বা এই জিনিসটা ভালো লাগছে না, যে তোমার মতো আমি এই কাজটা কখনোই করব না বা তোমার মতো আমি হব না, বাট আপনি যখন আপনার বয়সটা বাড়বে তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি আপনার মা বাবার স্বভাব তারপর গুণ দুটাই একদম খুব ভালোভাবে টের পাবেন, যেটা আপনার ভেতরেও আছে, যেটা আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি। তো আমার তো শাক দিয়েই পেট ভরে গেছিল, এখানে আমি মাছটা নিয়ে খাচ্ছিলাম, বাট শাকটা আমার কাছে খুবই মজা লাগছিল। আসলে শাক খাবার পর পেট একদম ফুল হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ।